হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি এই দেখো স্নান টান করে রেডি হয়ে পুজো পাঠ করে নিয়েছি অলরেডি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না। পুজো পাঠ করে এই এসে গেছি চা বানাতে। চা বানাবার আগে তো আমাকে আমার রুটিন মানে থাইরয়েডের ওষুধ খেতে হবে। চল এদিকে আমার ওষুধ খাওয়া কমপ্লিট আর আমার চা এবার রেডিও হয়ে গেছে এর মধ্যে। তার কারণ আমি অনেকক্ষণ আগেই চাটা চাপিয়ে দিয়েছিলাম, এর জন্য চাটা হয়ে গেছে। এবার চাটা চেপে নিচ্ছি গাইস। আজ সকালে গাইস কী বানিয়েছিলাম সেটা হলো, সকাল সকাল আমি ভেবেছিলাম কি বানাবো, আলুর পরোটা বানাবো, কিন্তু না গাইস, দেখলাম বাড়িতে আজকে আলুর পরোটা খেতে ইচ্ছে করছে না। তো তার জন্য আমি আজকে বানিয়েছিলাম সিমুই আর পরোটা। তো এখন আমি সেটা দিয়ে চা তো খাবই। তো আজকে আমি কি বানিয়েছি, সিম্পল বানিয়েছি। এত পরিমাণে গরম, তার জন্য আমি রেখেছি এই দেখো করলা আর আলু ফ্রাই, ঠিক আছে। আর বানিয়েছি এই দেখো গরম গরম মাছ ভাজা ওর সঙ্গে। আর এদিকে বানিয়েছি গাইস, কড়া সমেত দেখাচ্ছি গাইস, এই দেখো টক ডাল, যেটা গরমে অসাধারণ লাগে খেতে গাইস। মানে এই গরমে টক ডালটা খুব ভালো লাগে খেতে। তো আজ একদমই সিম্পল রেসিপি বানিয়েছি। তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা কি বলো তো গাইস, গেস করতে পারছো? গেস করতে পারবে না হয়তো, আমার পিছনে দেখেছো তোমরা। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কালকে বরমশাই নিয়ে এসেছিলো, তো তখন হয়ে গেছে 7টা। আর তার জন্য আমি ওই টাইমে কিছু খাই না, তো 7টা বেজে গেছে যেহেতু। তো ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করেছি ওটা চা খেয়ে তারপরে ওটা খাবো বলে। তো গাইস এই দেখো, কী বলতো গাইস, দেখবে কি দেখাচ্ছি, এইটা কে জানো কমেন্ট করে আমাকে জানাবে। এটা তোমাদের ওখানে কি বলে? আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলে তালশাঁস, ঠিক আছে গাইস, তালশাঁস বলে। আর আমরা এটাকে খুব পছন্দ করি সবাই। তো এই গরমকালটাতেই শুধু জাস্ট পাওয়া যায়। তো এখানে কালকে পাওয়া গিয়েছিল, এর জন্য বরমশাই এই তালশাঁস নিয়ে এসছে। এই তালশাঁস নিয়ে একটা কথা, মানে ছোট একটা স্টোরি শেয়ার করে তোমাদের সঙ্গে বন্ধুরা। ওটা হলো, যখন আমি গাইস স্টোরি যেটা আমি শেয়ার করব বললাম, সেটা হলো যখন আমি এই ছোট ছিলাম, ঠিক আছে গাইস, তখন আমার বাবা 2 প্যাকেট করে তালশাঁস এইভাবে নিয়ে আসতো বাড়িতে। তো নিয়ে এসে ফ্রিজে রেখে দিত। তো রাখার পর আমি যখন স্কুল থেকে আসতাম তখন আমার বাবা বলতো, দেখ ফ্রিজে একটা কিছু আছে। তো আমি আগে ব্যাগটাকে রেখে দিয়ে ডাইরেক্ট যেতাম ফ্রিজে যেয়ে যখন দেখতাম যে বা তালশাঁস আছে, তো কী করতাম, সবাইয়ের জন্য কতগুলো থাকলো গাইস আমি দেখতাম না, তার কারণ আমার পছন্দ টপাটপ করে খেয়ে নিতাম। হ্যাঁ, আর এখন বরমশাই নিয়ে এসছে, তো ওই কথাটা আমার মনে হচ্ছে যে বাবা ছোটোবেলায় যখন নিয়ে আসতো, খুব 2 প্যাকেট নিয়ে আসতো, তখন আমি ভাবতাম না যে কটা খেতে হবে কটা রাখতে হবে। আর মানে ধরুন না, বিয়ের আগে পর্যন্ত আমি তখনও ভাবতাম না, ঠিক আছে গাইস।
তখনও ভাবতাম না যে কি মানে কটা রাখতে হবে, কটা খেতে হবে। তো এখন আমি ভাবি যে হ্যাঁ, এটা আমার বাচ্চার জন্য 1 পিস, আমার বরের জন্য 2 পিস, এটা আমাকে ভাবতে হচ্ছে আবার। কিন্তু তখন বাবা যখন নিয়ে আসতো গাইস, তখন আমি ভাবতাম না, ফটাফট করে খেয়ে নিতাম। আর আজ মনে হচ্ছে বাবার কথা, যে আমাদের জন্য বাবা কতটা জরুরি সব কাজে, এটা খাওয়া বলে না, সব কাজে বাবা মানে জিনিসটা একটা আলাদাই। তার কারণ হলো আমরা গাইস, আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, তার মানে বাবা মাকে ছেড়ে দিয়ে অনেকটাই, একটা মেয়ে বিয়ের পরে বাবা মাকে ছেড়ে দিয়ে অনেকটাই দূরে চলে আসে। তো কিন্তু সেটা ছেলেদের পক্ষে হয় না, তার কারণ তারা বাড়িতেই ছেলেরা বড় হয়, সেখানেই তাদের বাবা মাকে পায়, কিন্তু আমরা মেয়েরা পাই না গাইস। আর একটা জিনিস, বাবারা কি করে, যে আমার সন্তান কি খাবে না খাবে সেটা কিন্তু আগে ভাবে। কার বাবা কি ভাবে আমি জানি না গাইস, আমার বাবা মানে আমরা এতদিন যা চেয়ে এসেছি সেটাই দিয়ে এসছে। তো যখনই আমরা কিছু খেতে চেয়েছি গাইস, কোনো দিন আমার বাবা সেটা আনে না এমন না, চেয়েছি সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিয়েছে, তার যতটা সামর্থ্য সে সঙ্গে সঙ্গে এনে দিয়েছে আমাদের কাছে। গাইস, এই ছোট কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ যখন আমি তালশাঁসটা দেখতে পেয়েছি, তো আমার বাবার কথা মনে হচ্ছে, যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।